বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে একটা অন্যরকম পরিবেশ তোমাদের সাথে শেয়ার করলাম এখন একটু বাইরে দাঁড়িয়ে আছি। কেন বাইরে এখন দাঁড়িয়ে আছি সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। ব্লগসটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। আর টাইটেল থাম্বনেল দেখে তো অলরেডি তোমরা বুঝে গেছো যে আজকে তোমাদের সাথে কী নিয়ে কথা বলতে এসেছি। সত্যি বন্ধুরা আজকে মনটা খুবই খারাপ। কেন খারাপ, ভিডিও স্কিপ না করে ব্লগসটা দেখো, অবশ্যই জানতে পারবে। তো যাই হোক বন্ধুরা, মন যতই খারাপ থাকুক না কেন, এক জায়গায় চুপ করে বসে থাকার একদমই কি বলবো, পারবো না সেটা করতে। কারণ ডুগু আছে, আর বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে, যদি কোনো কারণে মন খারাপ হয়ও, মারা যদি মনে করে যে এক জায়গায় একটু চুপ করে বসে থাকবে কিছুক্ষণের জন্য, সেটা হয়ে ওঠে না। কারণ বাচ্চারা গিয়ে জ্বালাতন করবেই। কারণ ওরা তো সেটা বোঝে না যে মায়ের মনটা কেন খারাপ। হয়তো একটু বড় হলে বাচ্চারা হয়তো বোঝে, কিন্তু বড় হোক বা ছোট হোক, ওরা অতটা কিন্তু গুরুত্ব দেয় না যে মায়ের মন খারাপ, কেন মায়ের মন খারাপ। তো যাই হোক, মন খারাপ নিয়েই সংসারে সব কাজ করতে হবে। বসে থাকলে তো হবে না, সংসারের কাজ করতে হবে, সংসারের সমস্ত কিছু দায়িত্ব পালন করতে হবে। আর যেহেতু সংসারে আমি একা মানুষ, আমার ওপর তো ভীষণ চাপ। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো ডুগু প্রথমেই পপকর্ন বানাতে চলে এসছে। ওকে বলেছিলাম যে পপকর্নটা তোকে বানাতে হবে না, আমি বানিয়ে দেবো, তুই পারবি না। আর পপকর্নের এই প্যাকেটের মুখটাও খুব ছোট করে কেটেছিল, যে কারণে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। আর পপকর্নটা যখন দিচ্ছিল তখন পপকর্নটা খুব ফুটছিল, যে কারণে ডুগু গায়ে একটু ছ্যাঁকা লেগেছে। আর ও গায়ে গেঞ্জি পরেনি। ওকে বললাম তুই সরে আয়, আমি সমস্ত কিছু করে দিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা, আমি হাত লাগালাম, আর পপকর্নের প্যাকেটটা এত ছোট করে ডুগু কেটেছে যে পপকর্নগুলো ভালোভাবে ঢালতেই পারছিলাম না কড়াইতে। তো যাই হোক, কোনো রকমের পপকর্নটা আমি রেডি করেছি। ওই দেখো ভীষণ ফাটছিল পপকর্নগুলো। তারপর আমি হালকা করে ওভেনের আঁচটাকে কমিয়ে দিয়ে থালা দিয়ে তারপরে চাপা দিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, পপকর্নটা ওদিকে হতে থাক, আর এদিকে তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা মনটা খারাপ। কারণ বন্ধুরা, আজ এই কদিন তোমাদের দাদাভাই বাড়িতে ছিল, আর আজকে তোমাদের দাদাভাই আবার অফিসের জন্য রওনা দিল। তো বড়দাভাই গিয়ে ওকে দিয়ে আসলো। তো সত্যি মনটা আজকে খুব খারাপ। আর তোমরা প্রথমেই ব্লগসের শুরুতে দেখতে পেলে যে বাইরে শাশুড়ি মা একটু এগিয়ে দিচ্ছিল, আর আমি গেটের সামনে দাঁড়িয়েছিলাম। তো তোমাদের দাদাভাইকে তোমরা দেখতে পাওনি, কারণ ও ক্যামেরার সামনে আসতে চায় না, এই কারণে আমি ওকে দেখাতে পারলাম না। যদি ও কখনো ক্যামেরার সামনে আসতে চায়, অবশ্যই ডিরেক্টলি তোমাদের সাথে কথা বলাবো। আমার কোনো একটা ভিডিওতে তোমাদের দাদাভাই কথা বলেছিল আমার পাশে বসে। তো যাই হোক, ও আসতে চায় না বলে, ক্যামেরার সামনে মুখ দেখাতে চায় না বলে তোমাদেরকে দেখাতে পারি না। তো বন্ধুরা, আজকের মতন ব্লগসটা এই পর্যন্ত। আগামীকাল দেখা